তো হাই বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখব ইআরপি সফটওয়্যারে কিভাবে আপনি একটা রেকারিং ডিপোজিট ম্যাচুরিটি করতে পারবেন অথবা প্রি ম্যাচুরিটি করতে পারবেন। এই জন্য আপনাকে ইআরপি সফটওয়্যারে লগ ইন করে আসতে হবে। তারপর এই যে টার্ম ডিপোজিট যে মডিউলটা রয়েছে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এখানে দুটো অপশন রয়েছে, টার্ম ফোর্স ক্লোজার, এটা হলো প্রি ম্যাচুরিটির ক্ষেত্রে, আর টার্ম ক্লোজার এইটা হলো ম্যাচুরিটি যখন হচ্ছে সেই সময়। তো আমি টার্ম ক্লোজারে ক্লিক করছি। এবার মেম্বারশিপ নম্বর চাইছে, এখানে ইআরপি লেভেলে যে মেম্বারশিপ নম্বরটা জেনারেট হয়েছে লাস্ট 6 ডিজিট এখানে বসাতে হবে। না জানা থাকলে এই সার্চ আইকনটা রয়েছে, এইখানে ক্লিক করবেন। এই যে একটা উইন্ডো ওপেন হলো, এই প্রোডাক্ট আপনি রেকারিং ডিপোজিট রাখবেন, আপনার যেটা দরকার সেই প্রোডাক্ট আপনি এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ওল্ড অ্যাকাউন্ট নম্বর, মানে আমি বোঝাতে চাইছি যে আপনার ম্যানুয়ালে যে অ্যাকাউন্ট নম্বরটা ছিল, ইআরপিতে এসে যেটা হয়েছে সেটা তো ডিজিটাল নম্বর অনেক বড়, আর ম্যানুয়ালের যেটা ছিল আপনার সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসাবেন। আর এটা না জানা থাকলে নাম দিয়েও সার্চ করেও আপনার চলে আসবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, তারপর ভিউয়ে ক্লিক করব। এই অ্যাকাউন্টের এগেনস্টে এই দুটো দেখাচ্ছে, যেটা হবে সেই আপনাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে নিলাম। করার পর এইখানে কাস্টমার ইনফরমেশন দেখাবে, তার নাম দেখাবে, ভিলেজ দেখাবে, বাবার অথবা স্বামীর নাম দেখাবে। তারপর প্রোডাক্ট ডিটেলসের নিচে ট্রানজ্যাকশন ডেট, আপনার লগ ইন ডেট থাকবে, ভ্যালু ডেট সেম ডেট থাকবে। প্রোডাক্ট এইখানে আপনাকে রেকারিং ডিপোজিট সিলেক্ট করতে হবে। তারপর অ্যাকাউন্ট নম্বরে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট নম্বর, আরডি অ্যাকাউন্ট নম্বর কতগুলো রয়েছে সেইগুলো দেখাবে। আপনার যেটা ম্যাচুরিটি হবে সেই অ্যাকাউন্ট নম্বরটাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে সোসাইটি লেভেলে ওল্ড অ্যাকাউন্ট নম্বরটা দেখাচ্ছে যে এইটা ছিল, সঠিক হলে এইটাই থাকতে দেবেন। তারপর অ্যাক্টিভিটি টাইপ ডিপোজিট ক্লোজার এখানে ক্লিক করবেন। তারপর ভাউচার টাইপ, এটা ক্যাশে হবে, যেহেতু সিঙ্গেল লাইনের এন্ট্রি চলছে, মানে সেভিংসে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না। আপনি মনে করুন যে এই ট্রানজ্যাকশনটা যেটা করছেন সেটা সেভিংসে ট্রান্সফার ছিল, এক্ষেত্রে এটা করা যাবে না, ক্যাশে আপনাকে পেমেন্ট করতে হবে। সেই জন্য আমি ভাউচার টাইপ ক্যাশ করে রাখলাম। তারপর এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেখাচ্ছে 2,40,000 টাকা, ওইটার এগেনস্টে ইন্টারেস্ট সে পাচ্ছে 39,468 টাকা। এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আপনি হাত দিতে পারবেন না, আপনি ইন্টারেস্ট অ্যামাউন্টটাকে আপনি কমাতে বাড়াতে পারেন, ঠিক আছে। এইটা করার পর আপনাকে সেভে ক্লিক করে দিতে হবে। এবার লাস্ট ট্রানজ্যাকশন ডিটেলস দেখাচ্ছে, এই অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছিল লাস্ট তারিখে। তারপর ইয়েস আপনাকে ক্লিক করতে হবে। এখানে বলছে ভাউচার প্রিপেয়ার সাকসেসফুলি, ওকে ক্লিক করবেন। এবার ভাউচারটা দেখুন, আপনার এখানে দেখাচ্ছে রেকারিং ডিপোজিট 2,40,000, ইন্টারেস্ট কত পাচ্ছে 39,468 টাকা, আর ক্যাশ পেমেন্ট ছিল ওই জন্য এটা দেখাচ্ছে। এবার ওকেতে ক্লিক করবেন। এবার এই ভাউচারটা তো প্রিপেয়ার করলেন, এবার তো এটাকে অথরাইজ অথবা অ্যাপ্রুভ তো করতে হবে, পোস্ট করতে হবে। সেই জন্য কি করব, আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর FAS এই মডিউলে আসবেন, আসার পর ফার্স্ট ভাউচার এইখানে ক্লিক করবেন। এখানে ডেট অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আমি ভিউ করে দিলাম। এইবার এই যে দেখুন, এই ভাউচারটা কিছুক্ষণ আগে আমি এন্ট্রি করলাম, প্রিপেয়ার করলাম, এখানে ক্লিক করব। এটার এগেনস্টে যে পেমেন্ট ডিটেলস এখানে দেখাচ্ছে, ডেবিট আর ক্রেডিট দেখুন কত টাকা হচ্ছে, ঠিক আছে। সঠিক মনে হলে অ্যাপ্রুভ করে দেবেন। হ্যাঁ, অ্যাপ্রুভ করলেই, পোস্ট করলেই ভাউচারটা চলে যাবে। এবার আপনার মনে করুন যে ডে বুকে আপনি দেখতে চান এই তারিখে, আমি দেখিয়ে দিচ্ছি। আবারও আমি ড্যাশবোর্ডে আসলাম, আসার পর FAS এ ক্লিক করলাম। এই যে এখানে স্ক্রল অথবা ডে বুক লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন, ডে বুক এইখানে ক্লিক করবেন। এবার আপনাকে এখানে সিলেক্ট ডে বুক টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ভাউচারটা এখনো পোস্ট করিনি, সেই জন্য কি করব, বিফোর পোস্ট এইখানে চেপে ডেটটা রয়েছে সেম ডেট, ভিউয়ে ক্লিক করব। এইবার দেখুন এখানে ডে বুক চলে আসলো। রেকারিং ডিপোজিট পেমেন্ট সাইড কত হলো, পেমেন্ট সাইড দেখুন ক্যাশে 2,40,000 টাকা, আর ইন্টারেস্টে 39,468 টাকা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।